প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকব আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। I shall join the army. The underlined word is, অর্থাৎ আর্মি এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? সঠিক উত্তর হচ্ছে কালেকটিভ নাউন। কোনটি কমন নাউন? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে কমন নাউন হচ্ছে মাউথ। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন, কারণ দ্য এলিফ্যান্ট বলতে হাতির সকল প্রজাতিকে বোঝানো হয়েছে, তাই কমন নাউনই হবে সঠিক উত্তর। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, এখানে ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ, অর্থাৎ কেমিস্ট্রি কি ধরনের নাউন? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে উল্লেখ্য যে সঠিক উত্তর অনেকেই প্রপার নাউন মনে করতে পারে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনই হবে সঠিক উত্তর। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ? সঠিক উত্তরটি হচ্ছে চাইল্ডহুড। চাইল্ডহুড অর্থ হচ্ছে শৈশব স্মৃতি, যা শুধুমাত্র অনুভব করা যায়, তাই এখানে চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বিবেচিত হবে। ঢাকা ইজ আ বিগ সিটি, এখানে সিটি শব্দটি কোন প্রকারের নাউন? সঠিক উত্তরটি হচ্ছে কমন নাউন। কোনটি কালেকটিভ নাউন? নিচের অপশনগুলোর মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝালে কালেকটিভ নাউন হয়ে থাকে, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, লাইব্রেরি। আলী saw a flock of sheep, বাক্যে ফ্লক শব্দটি কি? সঠিক উত্তরটি হচ্ছে কালেকটিভ নাউন। এখানে এ ফ্লক অফ শিপ বলতে একপাল ভেড়াকে বুঝিয়েছে। কোনটি কালেকটিভ নাউন? নিচের অপশনগুলোর মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে কমিটি। হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন? নিচের অপশনগুলোর মধ্যে ডিফেম হচ্ছে নাউন নয়। প্রিয়ম ইজ অনলি 6, এই বাক্যটির নেগেটিভ করলে সঠিক উত্তরটি হবে প্রিয়ম ইজ নট মোর দ্যান 6। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স, সঠিক উত্তরটি হচ্ছে গাছটিতে ফুল ধরেছে। ইনফ্লাওয়ার অর্থ হচ্ছে পুষ্পিত বা কুসুমিত। আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশ, সঠিক উত্তরটি হবে গুরুপাক খাবার আমার সহ্য হয় না। আই ওয়ান্ডার হোয়ার আই মে বি নাও, সঠিক উত্তর হচ্ছে সে এখন কোথায় আছে তাই ভাবছি। আই আস্কড মি টু ডু ইট, এটির সঠিক অনুবাদ হবে তিনি আমাকে এটা করতে বলেছিলেন। আমি তাকে দিয়ে চিঠিটা লেখালাম, সঠিক উত্তরটি হবে আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম। আমি একটা পাখি দেখেছি, সঠিক উত্তরটি হবে আই সি আ বার্ড। দৃশ্যটি অতি মনোরম, এর সঠিক অনুবাদটি হবে দ্য সিনারি ইজ ভেরি
চার্মিং। 1 টাকার ভাঙতি দাও। সঠিক উত্তরটি হবে গিভ মি 1 টাকা চেঞ্জ। ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন। সঠিক উত্তরটি হবে দ্য ডক্টর ফেল্ট দ্য পালস অফ দ্য পেশেন্ট। নাড়ি দেখা অর্থাৎ স্পর্শ দ্বারা নাড়ির স্পন্দন অনুভব করাকে এই ঘরটি ভাড়া দেয়া হবে। এটির সঠিক ট্রান্সলেশন হবে দিস হাউস ইজ নট টু লেট। আমার লিখিবার কলম নাই। সঠিক উত্তরটি হবে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। Making a good result in the exam needs a lot of hard work. Here, making is a gerund. He started early. Here, early is adverb. Choose the best option to complete the sentence. I look forward to. সঠিক উত্তরটি হবে meeting you soon. লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান হবে ডি অপশনটি সঠিক হবে অর্থাৎ LIEUTENANT। এটি সঠিক বানান। এটি মনে রাখার একটি কৌশল রয়েছে, তা হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া, অর্থাৎ মিথ্যা ইংরেজি হচ্ছে লাই, LIE, তুমি ইংরেজি হচ্ছে ইউ, এখানে শুধুমাত্র ইউ অক্ষরটিকে বোঝাচ্ছে, এবং 10 হচ্ছে 10 TEN, এবং পিঁপড়া হচ্ছে অ্যান্ট ANT। তাই লেফটেন্যান্ট শব্দের সঠিক উত্তর বা কৌশলটি হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়ার বানান। Fill in the blank. As she was talking, he suddenly broke, saying, "That's a lie." সঠিক উত্তরটি হবে in. Fill in the blank. You may go for a walk if you feel it. সঠিক উত্তরটি হচ্ছে like. মাঝে মাঝে like প্রিপোজিশন হিসেবেও ব্যবহৃত হয়। feel like something অর্থাৎ কোনো কিছু করার ঝোঁক থাকা বা কোনো কিছুর প্রত্যাশা করা। Which one of the following words is masculine? সঠিক উত্তরটি হবে let. Man whose wife has died is called a widower. Identify the determiner in the following sentence. I have no news for you. সঠিক উত্তরটি হবে no. ডিটারমিনার হচ্ছে সে সকল ওয়ার্ড যা নাউনের পূর্বে বসে নাউনটি নির্দিষ্ট না সাধারণ তা নির্দেশ করে। প্রদত্ত বাক্যে নাউনের পূর্বে ব্যবহৃত নো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়েছে। কয়েকটি ডিটারমিনারের উদাহরণ দিতে গেলে বলা যায় দিস, দোজ, মাই, আওয়ার, মাস ইত্যাদি। He sleeps a sound sleep. Here, sound is a adjective. Manifesto means. ম্যানিফেস্টো অর্থ হচ্ছে ইস্তেহার। সাধারণত এটি রাজনৈতিক ইস্তেহারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই এখানে সঠিক উত্তরটি হবে পলিসি স্টেটমেন্ট। He could not win but learned a lot. Which part of speech is the word but? সঠিক উত্তরটি হচ্ছে a conjunction. Select the appropriate preposition. Are you doing anything special dash the weekend? সঠিক উত্তরটি হচ্ছে at. এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। এটির সঠিক ট্রান্সলেশন হবে nowhere you will find such a country. Who is calling me? এটির প্যাসিভ ভয়েস করতে গেলে হবে by whom am I being called?
ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। সঠিক উত্তরটি হবে 2. ওয়াল লাভ ফ্লাওয়ার্স, এটির ইন্ট্রোগেটিভ কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি ইজ ইকোনমিক্স। শব্দটি কেটে দাও, এটির সঠিক উত্তর হবে পেন থ্রো দ্য ওয়ার্ড। হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল, এটির সঠিক উত্তরটি হবে হি সেড দ্যাট হি হ্যাড গন টু টাঙ্গাইল।